আল্লাহ পাক সেদিন ডাকবেন, জাহান্নামীদেরকে সেদিন ডাকবেন। আল্লাহ শব্দ চয়নে বললেন শত্রুদেরকে ডাকবেন, দলে দলে শত্রুদেরকে জাহান্নামে নিবেন। সেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, চামড়ার জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কৃতকর্মগুলো সাক্ষী হয়ে যাবে। আপনার কান নিজে, চোখ নিজে, এমনকি চামড়া। লোকটা সেদিন প্রশ্ন করবে চামড়ারে, আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া সেদিন পরিষ্কার ভাবে বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে। দুনিয়ার জীবনে প্রতিবাদ করতে পারে নাই। অনেক কর্মী এমন আছে নেতার কারণে প্রতিবাদ করতে চায়, পারে না। আসেনি? অনেক কর্মী এমন আছে নেতার অন্যায়গুলো পছন্দ হয় না, বলতে পারে না। চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আর সেদিন যার সামনে দাঁড়ায়া সব কথার, কাজের, সব বিষয়ের জবাব দেওয়া লাগবে, তিনি কে? আল্লাহ পাক সেদিন যাকে বলবে পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়, জবাব দে। এক কদম লোকটা সামনে যেতে পারবে না। বুখারীর বর্ণনায় এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ যদি আমাদেরকে ধরে ফেলেন, পর জবাব দে, এক কদম সামনে যেতে পারবেন না। আমি তো আমার নিজের কথা বলি, যেই পরিমাণ অন্যায়, অবিচার, অপরাধ আমার জীবনে সংগঠিত হয়েছে, দুনিয়ার জীবনে প্রজেক্টর লাগায় যদি আমার অন্যায়গুলা দেখানো হতো, একটা শ্রোতা আমি খুঁজে পেতাম না। বয়ান শুনবে তো দূরের কথা, একটা শ্রোতা আমি পেতাম না। দয়া করে যিনি অন্যায়গুলা গোপন করে রেখেছেন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। শত্রু বলে ডাকলেন কাদেরকে? হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ শত্রু হবে কারা? শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও সিলেটে নাই। ইলা কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার গাঁও আসেনি? বুড়া হয়ে গেছে, স্বভাব পাল্টায় নাই, ইলা চরিত্রের লোক আছে না নাই? এখনো চোখ ঠিক হয় নাই, চরিত্র ঠিক হয় নাই, মনন মস্তিষ্ক ঠিক হয় নাই। কোরআনের মাহফিলে গুন্ডার মতো বাধা দেওয়ার জন্য দাঁড়া যায়, এরকম লোক আছে না নাই? যেগুলাই বলছিল খেলা হবে, এই প্রত্যেকটি তো বুড়া। না না, ঠিক আসতে কর, শুনিলে তো, শুনলে ভয় পান না তো আপনারা? সিলেটের লোকরার ভয় ডর আসেনি কুস্তা? এবার একটু আপনারা বলেন তো দেখি, এই যে যারা বৃদ্ধ হওয়ার পরেও চরিত্র পাল্টায় না, এরা শত্রু কার? আপনার শত্রুরে আপনি যেমন ছাড়েন না, আল্লাহর শত্রুরে আল্লাহ ছাড়েনি। 2 নাম্বার, আল্লাহর শত্রু কারা?
কথা কি বুঝতেছেন নি সবাই? পিছনে ওয়াজ করে কেটা? তিনজনে মিললে আরেকটা ওয়াজ লইছে, ইলা ওয়াজ চলতো না। মাশাআল্লাহ, এই যে সবার মনোযোগ দেখছেন, কত সুন্দর মনোযোগ। এবার বলেন এক নাম্বার শত্রু কারা? হ্যাঁ, আপনার বাড়ি সিলেট নি না? মাশাআল্লাহ, দেখছেন উনার কথা কিন্তু সিলেটের মতো না, কিন্তু মেধা কিন্তু খুব ভালো, সুন্দর করে প্রথম উত্তরটা দিছে। বিদ্য কিন্তু চরিত্র পাল্টায় না। 2 নাম্বার মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, আল্লাহর দুশমন। এই রকম মিথ্যাবাদী শাসক সমাজের ভিতরে এখন আছে না নাই? আছে, অত আসতে নি, একটু জোরে কন্যা। তাহলে এইবার একটু আপনারা চিন্তা করেন, যারা মিথ্যাবাদী শাসক এখনো যারা বলে যে আমাদের অপরাধ কি, হাজার হাজার মানুষ মারার পরেও যারা মনে করে কোনো অপরাধ নাই, নিঃসন্দেহে এরা মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? এই রকম জালেম যারা আল্লাহর দুশমন তারা। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির, দরিদ্র হয়েছে, অহংকার কমে নাই। ভিক্ষুক কিন্তু অহংকার কমে না। 10 টাকার নোট দিয়েছে, মুখের উপরে ছুঁড়ে দিয়েছে, ইলা ভিক্ষুক এখন আছে না নাই? চায়ের দোকানে বসলে অত বড় বাড়ি দেখোস, জানোস নি ইতিহাস, আমরা বাড়ি কাম করত। এই যে আপনি কতটা কইলেন, আপনি বিশ্বাস করেন আপনার উপরে যিনি রাগান্বিত হয়ে গেছেন তিনি কে? 4 নম্বরে যারা বসছেন, আকুল লিওয়ালিদাই, পিতামাতার সাথে যারা খারাপ ব্যবহার করেন, মা বাপকে ধমক দিয়ে যারা কথা বলেন, আপনি জেনে রাখেন যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে গেছেন তিনি কে? এই তো আসতেছে শবে বরাত, যদিও আরবিতে এই রাতটার নাম লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। সবাই একটু আওয়াজ করে বলেন, কি রজনী? এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক অসংখ্য গোলামদেরকে মাফ করবে। আসতেছে রমাদান, অসংখ্য গোলাম মাফ পেয়ে যাবে, লাইলাতুল কদরে মাফ পেয়ে যাবে। কিন্তু পিতা মাতার সঙ্গে যারা বেয়াদবি করেছে, এমন বেয়াদবদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? প্রযুক্তির এই জমানায় মা বাপের কাছ থেকে দোয়া চাওয়া আমরা ভুলে গেছি। আমার ছোটবেলায়, আমার পরিষ্কার মনে আছে, ছোটবেলা কেন, মিশরে যাওয়ার আগ পর্যন্ত সব পরীক্ষায় আমি ঘুরে ঘুরে এসে টই টই করে, মুরগি যেরকম, মুরগির বাচ্চা দেখছেন না? দেখছেন নি? কিতা করে, টিউ করে না নি? ঠিক যেমনে দেখবেন মায়ের কাছে ঘুরে ঘুরে আসে, পরীক্ষাটা আসলে আমি ঘুরে ঘুরে মায়ের কাছে আসতাম আর বলতাম, আম্মা আমার জন্য দোয়া করে। যেই মা আপনার জন্য দোয়া করবে, যেই বাপ আপনার জন্য দোয়া করবে, ফলশ্রুতিতে লিখে রাখেন যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? আমি এই পর্যন্ত আসছি, মাহফিলে বয়ান করি, আমি খুঁজে আমার তেমন কিছু পাই না। একটা জায়গা আমার কাছে মনে হয় আমার আল্লাহর দয়া, মা বাবার দোয়ার কারণে আজকের এই জায়গাতে যিনি বসায়া কথাগুলা বলার সুযোগ করে দিয়েছেন তিনি আমার আল্লাহ।
মা বাপের সঙ্গে যারা বেয়াদবি করে, ধমক দেয়া কথা বলে, সবে বরাতের আগে, রমজানে প্রবেশের আগে আর অল্প কয়েকটা দিন বাকি আছে, দোয়া চেয়ে নেন মা বাপের কাছে। আপনার জন্য মা বাপ যখন দোয়া করবে, যিনি খুশি হয়ে ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? কয় নম্বরে আছেন? মনোযোগ আসেনি? জোরে। এক নাম্বারটা কি? 2 নাম্বার লিল্লাহে তাকবীর। 3 নাম্বার ডাইরেক্ট ভিক্ষুকটা বলা যায় না। মাশাআল্লাহ, হাদিসের অনুবাদ হচ্ছে এটা। তবে ভিক্ষুকটা বলা যায়। অনেক সময় ভিক্ষুকদেরকে 10 টাকা দিলেও দেখবেন চোখ বড় করে, কিন্তু দরিদ্র অহংকার কমে নাই। এরকম লোক আছে না নাই সমাজের ভিতরে? কিছু লোক দেখবেন দেখলে আপনার মায়া লাগে যে তারে 20টা টাকা দিই, তারে 100টা টাকা দিই, যে কোনোদিন আপনার কাছে অভাবের কথা বলবে না। এবার 4 নাম্বারটা বলেন তো কি? মা বাবার অবাধ্য যারা হবে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকান না, রাগান্বিত থাকেন, ক্রোধান্বিত থাকেন, গোসায় ফেটে পড়েন। আল্লাহ শত্রু তারা, মা বাবার সাথে যারা বেয়াদবি করে। 5 নম্বরে দায়ুস। দায়ুস মানে কি? যেই মহিলা সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, সেন্ট মেখে রাস্তায় রাস্তায় যে মহিলা ঘুরবে, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আপনি শ্বশুর যদি বাধ্য করেন আপনার পুত্রবধূকে দেবরের সামনে যাওয়া লাগবে, তা না হলে পুত্রবধূর উপরে আপনি গালিগালাজ করলেন, আপনি শ্বশুর হয়ে দায়ুস। কারণ আপনি নিজে পুত্রবধূর পর্দা নষ্ট করলেন। এমন যারা পর্দা নিজেরা নষ্ট করবে, পর্দার থেকে মুখ ফিরায় নিবে, এই লোকগুলা হবে দায়ুস। এমন দায়ুসের দিকে মালিক রাগান্বিত থাকবেন, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। সেদিন আল্লাহ যদি মায়া না দেখান, পালাবার মতো কোনো জায়গা কেউ খুঁজে পাবে না। এরপরে আসুন আমার ভাইয়েরা 6 নম্বরে, আওয়াজ করে বলি কয় নাম্বার? আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল। যেই মহিলা পুরুষের মতো জামা পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, চুলগুলা কেটে ছোট করবে, ফ্যাশন শোতে অংশ নিবে, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম মহিলা কি সমাজের ভিতরে এখন আসেনি? যেই ছেলে টিকটক করার জন্য বুড়ো প্রাক করে ট্রান্সজেন্ডারকে মেনে নিবে, নিজে নিজের জেন্ডার পরিবর্তন করবে, চুলগুলা বড় বড় রাখবে, ডানে নাই বামে নাই, পিছনে নাই সামনে বড় বড়, এমন কি কানের ভিতরে দুল লাগাবে, বুড়োর ভিতরে দুল পরবে, হাতের ভিতরে ব্যাসলাইট পরবে, চুলের ভিতরে ব্যান্ড পরবে মেয়েদের মতো। আসেনি? মাশাআল্লাহ, কমন পড়ছে না? এখন ফুলা মানে কই জিও হুজুর তুমি আর এমনি কাটছো না বাবা, হ্যাঁ ঠিক আছে নি, থাক আর কইতাম না তোমার, তুমি ছোট মানুষ। এই যে আমরা যে স্টাইলের চুলগুলা কাটি, কয় নাম্বারে আছি মনে আছে তো? কয় নাম্বার? এমন স্টাইল আসবে, স্টাইলের নাম হবে কাজা আও কুজা। সাহাবায়ে কেরাম বললেন কুজা নামক স্টাইলটা কেমন? নবীজি বললেন ডানে চুল নাই,
বামে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে, এমন স্টাইল সারা বাংলাদেশে থাকলেও সিলেটে নাই। বেশি নিন না, না না, বেশি কথাটা আর দ্বিতীয়বার হইন না, বেশি নি না না না, প্যান্ডেলও যে আইছে আজকের থেকে বাদ দিয়ে দিব, দিতে না ইনশাল্লাহ। এই স্টাইলটা ইহুদিদের স্টাইল। আচ্ছা আমি যদি একটু বুঝায় বলি আপনাদেরকে, ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, আমার মুসলমানদেরকে যারা ঘর ছাড়া করল, ফুটন্ত গোলাপ আমার ভাইগুলাকে যারা ক্ষুধার্ত বানিয়েছে, পেটগুলা পিঠের সঙ্গে মুসলমানদের লেগে গিয়েছে, মাথার উপরে ছাদ নাই, তাবু টানায়া মুসলমান ঘুমাইতেছে, ছোট ছোট বাচ্চাগুলা ঘাস খেতেছে, ঘাস চাবাইতেছে মুখে দিয়ে, কনকনে শীতের ভিতরে শীতের কাপড় নাই। যে ইহুদিরা আমাদেরকে মেরে নৃত্য করে, সেই ইহুদিদের স্টাইল কেমনে আপনি মানেন, কেমনে ফলো করেন? ও মুসলমান, আজ থেকে নিয়ত করেন, ইহুদির স্টাইল কোনদিন আমি মুসলমানের স্টাইল হতে পারে না, ঠিক কিনা বলে। 6 নম্বরে ছিলাম, অধিকাংশ মেয়েদেরকে দেখবেন জিন্সের প্যান্ট, শার্ট, টি শার্ট, এগুলা বাপ কিনে দেয়, কত দারুণ লাগতেছে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া হইতাইনি না। অথচ আপনি 30 বছর পিছনে যান, বাপ কইতো তোরে তেজ্য করবো, এইরকম পোশাক যদি তুই পরস তাহলে কি করবো? নবীজি বলছেন, কিয়ামতের আগে, আযাব আসার আগে তোমরা দেখবা, হাত্তা তাদতরিব আলিয়াতু নিসাই দাউসিন কালযিল খনাসাব। আরব দেশে মেলার ভিতরে জাহিলিয়াতের যুগে নাচ গান হতো, উলঙ্গ নাচ গান। নবীজি বলে গেলেন, কিয়ামতের আগে আবার নাচ গান আমার উম্মতের ভিতরে চলে আসবে। আজকেও দেখলাম নাচতে নাচতে একজন স্টেজে পড়ে সে জায়গায় শেষ। দেখছেন নি আপনারা? কে কে দেখছেন জানি না, অনেক আলেম ওলামাও শেয়ার দিচ্ছে, কিন্তু যেহেতু মহিলাদের ছবি আছে আমি শেয়ার দিই নাই, কিন্তু দেখে বড় অদ্ভুত লাগলো। নাচের ভিতরে মৃত্যু হলো মানে আল্লাহ আপনাকে কোন পর্যায়ে নিয়েছে? কুফরির উপরে আপনার মৃত্যু হয়েছে। আজকে এমন সমাজ বিনির্মাণ হয়েছে, নিজের মেয়েকে নিজে নাচতে দিয়েছেন। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচ গানের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠান শুরু হয়। এমন কার্যক্রম যদি 30 বছর আগে থাকতো, বাপ নিজে সন্তানরে শাসন তো করতই, শিক্ষককে ডেকে এনে শাসন করত, আমার মেয়েরে কেন আপনি নাচাইলেন, এই মেয়েরে বিয়ে দিব কেমনে? আর এখন সমাজ এমন হয়ে গেছে, যেই মেয়ে যত নাচ বেশি জানে, ওই মেয়ের বিয়ের জন্য তত বেশি ছেলেদের সিরিয়াল লাগে, ঠিক নি? পরে 6 মাস যায় না, সংসার নাই, পরকীয়ার বিষ বাষ্প ঘরে ঘরে তখন ঢুকে যায়, ঠিক কিনা বলে? কয় নম্বরে ছিলাম আপনাদের খেয়াল আছে তো? 7 নম্বর শুনেন আমার ভাইয়ের, আল্লাহর শত্রু কারা? এই জমিনের ভিতরে যারা রাজনীতি করবে,
রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়ার জন্য যারা রাজনীতি করবে, নেতার পিছনে গিয়ে স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই। কিটা বুঝলেন? বাইরে থেকে একজনের স্লোগান দিছে, ওর গলার চায়ের পাওয়ারটা বেশি আছে। এবার একটু আপনারা আবার বলেন তো, নেতা তোমার ভয় নাই। এরপরও স্লোগান গুলা বাদ দিতে পারেন না। এইরকম স্লোগান দিয়ে নেতারে খুব খুশি রাখে। উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির পদটা নেতা আমারে দিয়ে। কথা হয় না তো? সহিহ বুখারীর 208 নম্বর হাদিস, একই হাদিস সহিহ মুসলিমে আসছে। আপনার কাছে যদি খারাপ লাগে, এক্ষণ বৈশা নিজের ইমানটারে পরিশুদ্ধ করেন। যারা পথ পাওয়ার জন্য দল করেন, এরা আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন। ঠিক কিনা বলে? কি পাওয়ার জন্য? ফদের লেগে, ফদের লেগে। নবীজি শব্দ চয়নে বলছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ না দিলে মন বেজায় খারাপ হয়ে যাবে। স্লোগান পাল্টে ফেলবে, নেতা তোমার দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম যখন আপনি দেখবেন, বুঝবেন এই মার্কা যত নেতা কর্মী আছে, এদের উপরে যিনি বেজার হয়ে গেছেন তিনি কে? এখন আল্লাহরে বেজার করে যদি আপনার নেতারে যদি খুশি করতে চান, আচ্ছা কে কে এমন আছেন আল্লাহরে বেজার করে নেতারে খুশি করবেন? একটু হাত তোলেন। একজন হাত তুলছেনি? একটা লোকও নাই। কে কে আছেন আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়া আল্লাহ শত্রু হয়ে নেতারে খুশি করবেন? হাত তুলেন। একটা লোকও নাই। কিন্তু যখন স্লোগান দেন মাথা ঠিক থাকে না আর কি। তাহলে কয় নাম্বারে আছেন এখন বলেন তো দেখি? আল্লাহ শত্রু কয়জনকে চিনলেন? আর সময় আসেনি দেখি। মাশাআল্লাহ, সময় আল্লাহ আজকে বরকত দিয়ে দিস। সুন্দর 7টা বলার পরে এবার কয় নাম্বার আসবে? ওই মহিলার দিকে আল্লাহ সেদিন রাগান্বিত থাকবেন, যেই মহিলা সারাদিন আপনি আলমারআ, ওই মহিলার দিকে আল্লাহ রাগান্বিত হবেন, যেই মহিলার দিকে সারাদিন স্বামী তাকায় থাকে, খুশি করার জন্য কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে, স্ত্রীর মন পায় না। ওয়াহিয়া লা তাস্তারদা আনহু, স্বামীর প্রতি কখনো সে খুশি হয় না, সব সময় স্বামীর সঙ্গে রাগ করে কথা বলে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও পুণ্যভূমি সিলেটের মাটিতে একজনও নাই। কিছু কইলই ফাত করে উঠে, আন্নানা সব আমার নামে লিখে দাও, মা বাপরে কিছু দিতে পারবা না। এমন মহিলা এখন বেশি না কম? মান্নানা মানি কথায় কথায় খোটা দেয়। আমি দেখে ভাত খেয়ে গেলাম, অন্য ভিডিও হইলে ফুলাও খাইতো, হয়নি। এরপরে দেখবেন হান্নানা কষ্ট করে আয়সা বলছেন, 1 গ্লাস পানি দিও তো। পানি দিতায়, পানি দিত তাই রে, মেসা বাইছে। তা আপনি চিন্তা করছেন যে না দুষ্টামি করছি, পিপাসাই লাগে নাই, তোমার লগে মজা করছি, পানি খাইতাম কি তার লেগে? এরকম মহিলা আসেনি? অনেকে হাসতেছে কিন্তু ভিতরে ভিতরে কইতেছে হুজুর পুরাটাই আস।
এরপরে দেখবেন কান্না, বিছনায় গিয়ে শুয়েছেন, উঠুন উঠুন, কিটা লাগে বিছনাটা পরিষ্কার করতাম, চাদর ফাল্টাই, আপনি গিয়া বইছেন সোফার মধ্যে, উঠেন উঠেন, কিটা ওই যে সোফাটা কাভারটা অনেকদিন ধরে পুরান হয়েছে, সোফার কাভারটা চেঞ্জ করতাম। আপনি চিন্তা করছেন আল্লাহ এই জমিনের ভিতরে আমার থাকার মতো কোনো জায়গা নেই। বর্তমান পৃথিবীর জরিপ করে দেখেছে যেই পরিমাণ মেয়ে লোক আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি সংখ্যক পুরুষ লোক হার্টের ভিতরে রিং পরে। ঠিক তো তিনজনে হয়েছে, এই তিনজনে যে ঠিক হইল, আপনারা যে হইলেন না, বাড়ির জায়গা হইব নি তেনেরা তো সবাই কোন ঠিক নি। হাদ্দাকা নামক মহিলা বের হবে, সেই মহিলা কেমন হবে চিন্তা করেন। স্বামী কিছু কিনে আনলেই বলবে কিতা আনলাম, এটা কোনো কালার হইল নি, কালার টিকতো না, এরকম মহিলা এখন আসেনি। এরপরে দেখবেন বাররাকা, কথায় কথায় তর্ক করবে। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধু তর্ক করবে না, লাঠি নিয়ে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন কয় নাম্বারে ছিলাম, খেয়াল আছে সবার? 8 নাম্বার শেষ না? এবার একটু চিন্তা করেন, এই যে 8 নাম্বারে এতগুলা কথা বললাম, এই সবগুলা দিন দিন মিলে যাচ্ছে। মা বোনরা বলবে হুজুর সব তো আমগো বিরুদ্ধে কইলেন, পুরুষরার কি কোনো দোষ নাইনি? দোষ আছে না? মানে যখন দেখবেন আপনার স্ত্রীর চোখে পানি, তখন কিতা কইবেন? কান্দিস না কান্দিস না, মারিলাম তোরে ডাইরেক্ট, এটা নেই। আল্লাহর নবী যদি স্ত্রীর চোখে পানি দেখতেন, নবীজি 2টা আঙ্গুল দিয়ে মুছে দিতেন। আল্লাহর নবী যখন আদর করে মুছে দিতেন, আম্মা জানদের চোখের ভিতরে পানি চলে আসতো। আল্লাহর নবী বলতেন, ও সাউদা, কেন তুমি এখন কাঁদতেছ? চোখের পানি তো মুছে দিলাম, তারপরেও কেন কান্দ? আম্মা জানেরা বলতেন, নবী এতক্ষণ কেঁদেছিলাম দুঃখে, এখন কাঁদি সুখে। আল্লাহু আকবার কর। আর আপনি কি তা করুন, চোখে পানি দেখলে ঠাট মারিলাম তোরে, কান্দস কি তার লাগি? কুস্ত হইলে আগে তুই কান্দস, এটা রাসূলের সুন্নত না। আল্লাহর নবী আদর করে স্ত্রীদের অসুস্থ হলে নবীজি খবর নিতেন, নিজে শিওরে বসে যত্ন করতেন স্ত্রীদেরকে। তরকারি নিজের হাতে কেটে দিতেন, কাপড়গুলা নবীজি নিজ হাতে ধুয়ে দিতেন। ঝাড়ুটা আল্লাহর নবী নিজ হাতে, আল্লাহর নবী ঘর ঝাড়ু দিতেন। নিজের জুতাটা আমার নবী নিজে পরিষ্কার করতেন। খাবারের কষ্ট হলেও আল্লাহর নবী স্ত্রীদেরকে বুঝতে দেন নাই, ভালোবাসায় সিক্ত করে ভুলায় রাখতেন। আম্মা জানেরা একবারের জন্য অভিযোগ দেয় নাই, ও নবী আপনার কাছে এসে তো খেতে পারি নাই, ও নবী ভালো খাবার খাই নাই, একটা বার এই অভিযোগ ছিল না। সুখময় আল্লাহর নবীর পরিবার এত সুখ শান্তির ভিতরে ছিল, পারিবারিক সম্প্রীতি এমন ছিল যেখানে কোনো প্রকার কষ্ট কখনো স্থান পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আসেন আমার ভাইয়েরা 9 নম্বরে ওই লোকটা আল্লাহর দুশ্মন, আল্লাহর শত্রু,
যেই লোকটা কথায় কথায় খোঁটা দিবে, আল মান্নানু বিমা আতা, কথায় কথায় যারা খোঁটা দিবেন, এমন মানুষের দিকে যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কি? 10 নম্বরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দুশ্মন শত্রু কে হবে? ওই লোকটা শত্রু হবে যেই লোকটা দুনিয়ার জীবনে আল্লাহর গোলাম হয়ে প্রতিনিয়ত মদ পান করবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, আফিম খাবে, মেরেচুয়েনা খাবে, গাঁজা খাবে, বিভিন্ন মদের সঙ্গে যাদের সম্পর্ক, এই ব্যবসা বাণিজ্য যারা করবে, এমন লোকদের উপরে যিনি রাগান্বিত, এমন লোকেরা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের শত্রু। ঠিক কিনা বলেন? এই জন্য যাদেরকে আপনি বন্ধু বলে মনে করেন, পার্শ্ববর্তী দেশে যারা আছে গরুর পেটের ভিতরে পর্যন্ত ইয়াবা পাঠায়, ঠিক নেই? তোমার সবাই তো ঠিক কয় না, ঠিক নেই? তারা পেঁয়াজ না দিলেও, আলু না দিলেও, অন্য কিছু না দিলেও ইয়াবা দিতে তারা দেরি করে না। এই ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন, আপনি লিখে রাখেন, দেশ এবং জাতির শত্রু আপনি যেমন, আল্লাহর শত্রু ঠিক তেমন আপনি। ঠিক কিনা বলেন? কয় নাম্বারটায় আছি খেয়াল আছে? লিল্লাহে তাকবীর। 11 নম্বরে আল মুসবির, যেই লোকটার টাকনুর নিচে প্যান্ট থাকবে, পায়জামা লুঙ্গি থাকবে, ওই লোকটা আল্লাহর দুশমন। এখন সময় কম, এই জন্য দাঁড় করায় দেখলাম না। অধিকাংশ লোক ফ্যাশন করে এমনি হুদাহুদি, কি সবাই কন কি হুদাহুদি, কন কি? এটা কি সুন্দর লাগে, আপনি একটু কন আমারে। এই যে টাকনুটা আপনি একটা মোজা পরেন, পাতলা মোজা পাওয়া যায়। যদি আপনার এত ফ্যাশন করতেই মনে চায় যে হুজুর টাকনুর উপরে যদি পরি কেমন দেখা যায়, তা আপনি একটা মোজা পরেন। এই যে আমি একটা মোজা পরছি, দেখেন, এখন তো দেখান সম্ভব না, যাওয়ার সময় দেখেন। আমি মোজা পরছি, টাকনুর উপরে ঠিকই আমার পাঞ্জাবি, ঠিকই আমার পায়জামা। যদি আপনি টাকনুর নিচে পড়েন, আপনার উপরে যিনি রাগান্বিত, আপনি যার শত্রু তিনি কে? আল্লাহর লগে শত্রুতা কইরা কয়দিন টিকতা? এই ফ্যাশন আপনাকে ক্যান্সারের দিকে নিয়ে যায়। গবেষকরা বলছে এই ফ্যাশন, এটার কারণে ক্যান্সারের দিকে মানুষ ঝুঁকে পড়তেছে, স্কিন ডিজিজ হচ্ছে, নতুন নতুন অসুস্থতা মানুষকে বর করছে। এমনকি আপনার যে যৌন চাহিদা, পুরুষের পুরুষত্ব, এটা নষ্ট হয়ে যাচ্ছে টাকনুটাকে খালি না রাখার কারণে। আরো ঢাক্কা রেখে দেন, একেবারে টাকটুর নিচে আপনি দিয়ে রাখেন। এখনকার দেখা যায় মেয়েরা টাকটুর উপরে প্যান্ট পরে, ঠিক নেই? আর পুরুষরা টাকটুর নিচে প্যান্ট পরে। মানে সব জায়গায় আল্লাহর উল্টা করতে হবে। কয় নম্বরে আছেন? আজকে থেকে ছাড়বেন ইনশাআল্লাহ। কে কে ছাড়বেন হাত তুলেন। অনেকে তো হাত তুলে নেয়, মানে হুজুর আমরা আগের থেকেই ছাড়ছি নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার হাতগুলো নামান, একজনও টাকটুর নিচে আর দিবেন না। 11 নম্বরে প্রিয় ভাইয়েরা, যেই ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে আল হালাফুল কাযিব, মিথ্যা কসম করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে মিথ্যা কসম করে ব্যবসা করবে, এমন ব্যবসায়ীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, নজর দিবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এরকম ব্যবসায়ী আছে না নাই? হুজুর আল্লাহর কসম 500 টাকা দিয়ে কিনছি, কিনা দাম লাগতো না হুজুর, 400 টাকা দিলাও তোমারে দিতাম। তো হুজুরেও তো কম যায় না, হুজুরের কিতা হয় 100 টাকা দিয়ে নিছে, আপনার 150 টাকার বেশি 1 টাকা দিতাম না। না হুজুর ইত্যা কথা কইল না, হুজুর 200 টাকা দেন।
ইমাম সাহেব চিন্তা করছে এত দামাদামি করলে কেমন দেখা যায়, ঠিক আছে 200 দিয়ে কিনি। ওই সময় কইছে কসম আল্লাহর, কিনছে কত দি? এখন উনি বাপের খেত বেচছে, ইমাম সাহেবের কাছে বেচছে কত? এই যে হারাম কসম করছেন, এরকম মিথ্যুকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এবার আপনি হিসাব মিলায় দেখেন অধিকাংশ ব্যবসায়ীর অবস্থা কি। তাহলে হুজুর ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে দিই না, ব্যবসা বাণিজ্য বাদ দেওয়া দরকার নেই। কথা 3 রকম, একটা হচ্ছে সিদক, ডাইরেক্ট সত্য, আরেকটা হচ্ছে কিযব, ডাইরেক্ট মিথ্যা, আরেকটা হচ্ছে তাউরিয়া, সত্য মিথ্যার মাঝামাঝি। আপনি বলেন হুজুর কিনা আছে অনেক টাকা, কিনা আছে অনেক টাকা দিয়ে কিনছি হুজুর, সব দোকান ঘুরে দেখেন 400-500 কম হুজুর কোনো জায়গায় পাইতেন না। আমার কাছে হুজুর যা কিনা থাকুক না থাকুক, আপনার কাছে হুজুর বেশি রাখতাম না হুজুর, 200 টাকা দিলেন। যদি এইভাবে আপনি কথাটা বলেন, এটাকে বলে তাউরিয়া, সত্য মিথ্যার মাঝামাঝি। এটা জায়েজ, মিথ্যা সম্পূর্ণরূপে হারাম। বুঝতে পারছেন তো আপনারা? তাহলে কয় নাম্বার গেছে এখন? 11। 11 নম্বরের পরে কত? 12 নম্বরে যতজন বসছেন, আপনার বাড়ির সামনে সুন্দর একটা নলকূপ আছে, কল আছে, সুন্দর করে আপনি পানিগুলা পান। অন্যদেরকে দেওয়ার ক্ষেত্রে বাধা দিবেন না, পানিগুলা উন্মুক্ত করে দিবেন। যদি পানি থেকে বাধা দেন, যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, সালাতুল ইশা একেবারে আমাদের সন্নিকটে। আমারও প্ল্যান ছিল যে 12টা আমি ইনশাল্লাহ পরিপূর্ণ করে যাব। সুন্দর একটা সময়ে চলে আসছি, আর 2 মিনিট কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। পড়েন 2 মিনিট আপনাদেরকে বলি, রমজান চলে আসছে। সাহাবাই কেরাম 6 মাস দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। আমরা রমজান পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, তবে 6 মাস তো এখন বাকি নেই, অল্প কয়েকটা দিন বাকি আছে। আল্লাহর হস্তে রমজান আসার আগে আল্লাহর কাছে কায়মানু বাক্যে ফরিয়াদ করবেন। পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন জ্বলেছে, আপনারা দেখেছেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবীজি বলছেন বাতাসের সঙ্গে আগুন আসবে। যারা আমার ফিলিস্তিনকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, গৃহহীন বানিয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে, আল্লাহ ঠিকই তাদেরকে ধরছে। ঠিক কিনা কর? এই জন্য বড় আযাব বাংলাদেশে আসার আগে এই দেশের মানুষকে আল্লাহ অত্যন্ত মহব্বত করেন। আমরা আমাদের এই সমাজ বিনির্মাণে গোটা সংস্কারকে কেন্দ্র করে গোটা দেশের সংস্কার আমরা চিন্তা করছি। এই মুহূর্তে যারা আমার সামনে বসা আছেন, 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার যদি প্রত্যয় নিতে পারেন, সিদ্ধান্ত যদি নিতে পারেন, ইনশাআল্লাহ এই দেশ আগামীর বিজয় বিপ্লবের নেতৃত্ব দিবে, রোল মডেল হবে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য যারা আমার সামনে বসছেন, কোরআনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। উদারত আহ্বান আপনাদের জন্য, রমজান আসার আগে আজকে থেকে নামাজি হন, সওয়াবের কাজে নিয়ত করেন। যদি এই রমজান আমার নসিবে না থাকে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজ করার নিয়ত করছেন, এই জন্য যিনি পূর্ণ ভালো কাজের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে এই মাহফিলের কল্যাণ কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, আমিও আপনাদের কাছে দোয়া আছে। মুবারক আয়োজনের এখনই সমাপ্তি না, সালাতুল ইশা এখানে হবে, এরপরে ইনশাল্লাহ আলোচক আলোচনা করবেন।
এরপরে ইনশাআল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান হিসেবে আপনাদেরকে আলোচনা শোনাবেন ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম, তার কথাগুলো ইনশাআল্লাহ শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।